চলে আসলাম তুঙ্গনাথ ট্রেকের দ্বিতীয় এপিসোড নিয়ে। কোনো কারণের ফলে এপিসোডটি নিয়ে আসতে একটু দেরি হলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং, সবাই ঘুম থেকে উঠলাম। এখন 7টার মতন বাজে। ট্রেনটে আছি, এখন ট্রেনের বাইরে যাব। জলের বোতলটা নিলাম, বাইরে গিয়ে বসবো, জল খেতে হবে সকালে। বাইরে যাওয়া যাক। এই হচ্ছে টেন্টের বাইরের ভিউ। উপরে আসলাম হাঁটতে, যে সব এসছে, টিম সাজিও আছে। এই ভিলেজটার ভিউটা দেখো, ভিলেজটা এই হচ্ছে নিচে ভিউ। আর এই যে নিচে ধাপ চাষ হচ্ছে, সব চাষবাস হবে, জমি চাষ করছে। ওই যে দেখা যাচ্ছে ধাপ চাষ, ঠিক আছে। ওই সামনেটা আমাদের টেন্ট ক্যাম্পিং করছি, আর নিচেটাও টোটালটা ধাপ চাষ। সকাল সকাল দেখা হয়ে গেল পাহাড়ের প্রিয় বন্ধুর সাথে। তো তার সাথে কিছু সময় না কাটালে হয়? আর তার সাথে এই গরম গরম চা। তো চা চলে এসছে, রোদ উঠে গেছে, রোদের মধ্যে বসে চা খাচ্ছি, ভালো লাগছে। ঠান্ডাটা সেরকম একটা নেই, হালকাই আছে, যা আছে মোটামুটি কোনো অসুবিধা হচ্ছে না, অ্যাডজাস্ট হয়ে গেছে বডি। হাতে গরম চা, বাহ, একটা আলাদাই ফিলিংস। পাহাড়ের বুকে এসে এরকম বসে বসে চা খাওয়া, যারা আসে তারাই জানে যে চায়ের ফিলিংসটা কতটা বাড়িয়ে দেয়। চাটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হবো আস্তে আস্তে, কারণ বেরোতে হবে আজকে ট্রেকের জন্য। এটা চলো। স্টার্ট হয়ে গেছে। স্যারজি আছে সামনে, ভাইয়াজি আছে, আর আমার টিম পেছনে। এই হচ্ছে অনেকটা উপরে আসার পরে এরকম টাইপের ভিউ। আর হচ্ছে নিচেটা, আমরা অনেক নিচ থেকে শুরু করেছি, অনেকটা উপরে চলে এসেছি। আর উপর থেকে ঠিক চারিপাশের ভিউটা এরকম। এই উপরের ভিউটা লজেস খেয়ে প্লাস্টিক ফেলে রেখেছে। এই ছোটো ছোটো প্লাস্টিক ফেলো না, নিজেও ফেলো না, অন্য লোকেও ফেলতে দিও না, বাধা দিও। এই দেখো আরও আছে আমাদের প্লাস্টিক। তো এই ছোটো ছোটো প্লাস্টিকগুলো ফেলে পাহাড়টাকে নোংরা করো না। এই যে একটা, এই যে এইগুলো হচ্ছে তুলে নিচ্ছি আমরা ছোটো ছোটো। তো তোমরাও যারা আসবে, ভিডিওটা যে দেখবে, তো প্লাস্টিকগুলোকে দয়া করে ফেলো না, কাউকে ফেলতে দিও না, এটাই অনুরোধ। আমাদের সুন্দর প্রকৃতি, তাকে সুন্দর করে রাখো, যত্ন করে রাখো, তাকে নষ্ট হতে দিও না। অনেকটা হাঁটার পরে এই উপর থেকে ভিউ, ওয়াও, যেতে হবে আমাদের এরকম উপরে। ওই টিম যাচ্ছে উপরে, আকাশ দেখো। তো একটু বসলাম দুজনে, একটু ভিউর মজা নিচ্ছি। তো এখানে বসে একটু ভিউটা নিচ্ছি, দেখো সামনে থেকে এইরকম একটা ভিউর সামনে এসে দাঁড়িয়েছি, মানে বসেছি। তো ফাইনালি আমরা লেক পৌঁছে গেছি। সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে লেক, আর ওই দেখো পাহাড়, আর এই সেই লেক।
ফাইনালি ট্রেক করে আমরা চলে এসেছি সেই খারদুংলা লেক। তো খারদুংলা লেকে পৌঁছে গেছি, সামনে হচ্ছে খারদুংলা লেক। তো এই হচ্ছে খারদুংলা লেক, আর ওই দেখো ভিউ, দূরে এক পিক দেখা যাচ্ছে, আর এই যে সামনে লেকটা খারদুংলা লেক। আমরা সকলে মিলে লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে লেকের এই পাশ থেকে বিপরীত সাইডে যাচ্ছি। দেখব যে বিপরীত সাইড থেকে ভিউটা কত সুন্দর। লেকের পাশেই ছিল একটি ওয়াচ টাওয়ার, আর ওপর থেকে ভিউটা দেখতে ঠিক এই রকম লাগছিল। এই খাওয়া হচ্ছে পাহাড়ে ম্যাগি, সবাই মিলে সুদা ম্যাগিটা নাও। লেক থেকে ঘুরে এসে আমরা একটি দোকানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাই এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে শুরু করি। সব সময় লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু আমরা যাওয়ার সময় একটি অন্য রুট দিয়ে গেছিলাম এবং নামার সময় সকলের মতন সেই রাস্তা দিয়ে নামতে লাগলাম। সারি ভিলেজের সেই মন্দির, অবশেষে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। নিচে যাবো এখন। এই সেই সারি ভিলেজের মন্দির, এখান থেকে উপর থেকে এরকম ভিউটা। भगवान ने तीर ताल दिए हैं, स्वयं ओंकार है। जो ताला है वो भगवान का स्वयं बना रखा है। ये जल ओंकार का रूप है, आनंद गहरा है। ये बासुकी नारायण है, ये बासुकी शंकर है, नाग है दोनों। ये चंद्रमौली भगवान तो नाग के रूप में, सूर्य नारायण भगवान है, ये ओंकार का मुख है, पूरा नाग रूप है भगवान जी। यहाँ दूध पानी अलग हो जाता है भगवान का, ऐसा स्वयं ओंकार है। ठीक है, हरिओम। गुरु जी ने सब कुछ बता दिया। हर हर महादेव। सामने तुम आते यहाँ से सीधा ऊपर तुंगनाथ मंदिर है। सिर्फ यहाँ से पूरा सीधा, भगवान जी ऐसे ही देखता है। तो वालों को बहुतों को दिया रखा मैंने वीडियो यार, मिल जाएगा उनको बता देंगे। जो ट्रैक था सारी विलेज का देवरीतल ताल से, तो सर जी था, हमारा पूरा टीम था इधर। तो अब देख पा रहे हैं, अब सबको मालूम है जो बात कि प्लास्टिक नेचर के लिए बहुत हानिकारक है। ठीक है, जो प्रकृति का बहुत हानिकारक है। तो हम लोगों को ट्रैकिंग के साथ साथ आज एक डिसीजन लिया था कि रोड में हम लोग को जाने का जो रास्ता है उसमें जितना सारे ट्रैकिंग के जितना सारे हम लोगों का सामने प्लास्टिक वगैरह जो भी आएगा, हम लोग उसको एक साथ करके नीचे लेके आएंगे और एक जगह पे जो डस्टबिन है या जो भी है उसको डिस्ट्रॉय करेंगे। क्योंकि वो जो है प्रकृति का सबसे ज़्यादा कुछ क्षति करता है तो प्लास्टिक। तो सबसे एक विनती है, आप लोग भी जब भी ट्रैक पे आएंगे या आपका टीम आएगा तो सबको आप तो मत ही कीजिए कि जो भी आप प्लास्टिक वगैरह लेके जा रहे हैं ऊपर, लॉजेंस या बिस्किट या कैडबरी का या बोतल, पानी का बोतल जो भी लेके जा रहा है, वो खाने के बाद उसमें मत फेंकिए। आप लोग एक प्लास्टिक में कुछ भी करके और नीचे आके एक जगह पे फेंकिए जिधर है डस्टबिन में। और कोई फेंक भी रहा है तो उसको भी मना कीजिए आप लोग भी। और अगर हो सके तो ये विनती है, सबको करने का जरूरत है, ऐसा नहीं हम लोग किया है। आपको अगर अच्छा लगे तो आप लोग भी कर सकते हैं। जो भी आपका रोड में दिखेगा जैसे प्लास्टिक वगैरह कोई फेंक के आया तो उसको लेके आइए नीचे। तो इससे हम लोगों का क्या होगा, नेचर अच्छा रहेगा, हम लोगों का कुछ प्रॉब्लम नहीं आएगा। तो ये जितना अच्छा साफ सफाई रहेगा, देखने भी अच्छा रहेगा। और जो क्षति होता है, जो बारिश वगैरह ये सब होता है, ये प्लास्टिक की वजह से सबसे ज़्यादा होता है। तो ये सब मत कीजिए, मत फेंकिए। तो ये आज हम लोगों का आप लोगों से विनती था, वीडियो के माध्यम से हम लोग आपके सामने ये पहुंचाना चाहते हैं।
कि आप लोग भी मत कीजिए। देखिए कितना सारे हम लोग का जस्ट 3-6 किलोमीटर का ट्रैक में इतना सारा मिला है, फिर भी जो हाथ में मिला है, ज़्यादा साइड में हम लोग जा नहीं सके, तो इतना सारे हम लोग लेके आए, सब लोग किया, सर जी किया, हम सब लोग किया मेरा टीम से। तो यही বিনতে बस হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। বলো নেই তাহলে এসে তো দেখা করবো, তো 2 তারিখ আছে, 3 তারিখ আছে, 4 তারিখ আছে, 5 তারিখ আছে, এই দুপুরের লাঞ্চ হচ্ছে। কলকাতা আসতে পারি, ফেরও দিতে পারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো সারি ভিলেজটা ঘোরাঘুরি করি, এদিক ওই দিক। তো ঘোরাঘুরি করে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়ি। আর রাতের বেলা পাশে আমার কাছে শুভদা ছিল, তো শুভদা ঘুমোচ্ছিল, তার মাঝে আমি একটু ভিডিও করে তার সাথে একটু শয়তানি করছিলাম। তো দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজতে যাচ্ছে 2:04। তো আমরা যে তুঙ্গনাথ চন্দ্রশিলার উদ্দেশ্যে এসেছিলাম, তো আজকে সেই তুঙ্গনাথ দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়ছি। 2 বাজতে যায়, আমাদের গাড়ি রেডি, ছেলেমেয়েরা সব রেডি। তো আজকে সেই তুঙ্গনাথ দর্শন করবো আমরা। এখন আছি সারি ভিলেজে, এরপর এখান থেকে গাড়ি করে যাব চোপতা থেকে ট্রেক করে আমরা চলে যাব তুঙ্গনাথ চন্দ্রশিলার উদ্দেশ্যে। এই যে সব টিম রেডি, সব রেডি, চিরন্তন, তো আমরাই বেরিয়ে গেছি। তো তুঙ্গনাথের দিকে আমরা গাড়ি করে যাচ্ছি। তো এই চন্দ্রশিলা ভিউ পয়েন্ট থেকে এই সামনে থেকে সূর্য উঠবে। তো সবাই এখানে বসে আছে, তো আলো বেরিয়ে আসছে, তো এখান থেকে উঠবে সূর্যটা। তো চলো টাইম ল্যাপসে বসিয়ে দিই একটু। হচ্ছে চন্দ্রশিলার ভিউ টপ থেকে, এইদিকে সূর্য উঠে গেছে, দেখা যাচ্ছে সূর্য উঠে গেছে। সূর্য ওঠা দেখার জন্য ওপরে সব লোকের ভিড়। সূর্য পুরোপুরি উঠে যাওয়ার পরে দূরের চোখাম্বা, সুমেরু, মাউন্ট পিকগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা রাতে ট্রেক করেছিলাম, যে কারণে রাতে কিছু ক্যাপচার করতে পারিনি, তাই ভিডিওটি শুরু করেছিলাম ঠিক চন্দ্রশিলায় উঠে। তো চন্দ্রশিলা ভিজিট করে আমরা এখন তুঙ্গনাথ মন্দিরে প্রবেশ করব। চন্দ্রশিলা, তুঙ্গনাথ মন্দির সব দর্শন হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি নিচের দিকে। দেখতে দেখতে দিন কেটে গেল, এখন পাহাড় থেকে নিচে নামার পালা। তো এখানে ছিল আমাদের টেন্ট সকাল থেকে গুটিয়ে ফেলেছি, টেন্ট গোটানো কমপ্লিট, ব্যাগ গোটানো, এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। তো এই জায়গাটায় 3 দিন ছিলাম, ব্যাস এখন এটাকে বিদায় জানিয়ে যেতে হবে। তো চলো এবার আস্তে আস্তে গাড়িতে যাওয়া যাক, এইগুলো সব উঠিয়ে নিতে হবে এখন। তুঙ্গনাথ থেকে ফিরে এসে আমরা খাওয়া দাওয়া করি, রেস্ট করি এবং রাত পোহালেই আমাদের বাড়ি রওনা।
তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। যতটা সময় ছিল আমরা প্রকৃতির সাথেই মিশেছিলাম। তো আমাদের গাড়ি রেডি হয়েছে, এখন আস্তে আস্তে আমরা রওনা করব বাড়ির উদ্দেশ্যে। এসছি ধাড়ি দেবী টেম্পল। তো সারি ভিলেজ থেকে আমরা নেমে ধাড়ি দেবী টেম্পল পৌঁছে গেছি। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা হলো। এই দোকান থেকে আমরা এখন পূজার জিনিস নেব। পূজার জিনিস নিয়ে আমরা চলে যাব ধাড়ি দেবী মন্দিরে। তো সব সময় উপর থেকে দেখা হয়, ধাড়ি দেবী মন্দির যাওয়া নেই। তো এবার একটু মন্দিরে যাব। তো নিয়েছি নিয়েছি। তো চলো যাওয়া যাক মন্দির। ধাড়ি দেবী মন্দির যাওয়ার রাস্তা, মেন গেট ধাড়ি দেবী মন্দির যাওয়ার। তো চলো। ওই নিচে দেখা যাচ্ছে ধাড়ি দেবী মন্দির। মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। তো আমরা মন্দিরের ভিতরে গিয়ে কিছুটা সময় মায়ের সামনে বসে সত্যি একটা আলাদা অনুভব ফিল করি মায়ের মুখ দেখে। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে এসে মন্দিরের চারপাশটা একটু ঘুরতে শুরু করলাম, মানে একটু চারিদিকটা দেখলাম ও তার মধ্যে কিছুটা ক্যামেরা বন্দি করলাম, যাতে তোমরা সকলে এই পরিবেশটা, এই মায়ের মন্দিরটা যে কতটা অপূর্ব সুন্দর জায়গাতে অবস্থিত তোমরাও বুঝতে পারো। মায়ের মন্দির এবং মাকে দর্শন করে আমরা পুনরায় গাড়ি করে এগিয়ে চলতে লাগলাম। আমাদের উদ্দেশ্য হরিদ্বার। দিওয়ালির টাইমে এত সুন্দরভাবে ওই হরিদ্বার সেজে ওঠে, সেটি ওখানে না থাকলে বোঝা যায় না। তো একটা দিন আমরা হরিদ্বারে কাটিয়ে দিওয়ালিটা সেলিব্রেশন করে দেন ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। টাইমে হরিদ্বারের সেই ভিউ প্রতি বছরই সেই এরকমই সেজে ওঠে হরিদ্বার। তো এই বছরও সেই একইভাবে সেজে উঠেছে হরিদ্বার।
তো আমরা আজকে হরিদ্বার পৌঁছেছি, ফ্রেশ হয়ে রেস্ট করে। তো এখন হারকিপুরি ঘাটের দিকে যাচ্ছি। দেখো সে একইভাবে সেজে উঠেছে। সকালে যেটা হয় না ভাই, এই আগের বছর আমি আর কে আইলাম, তুই গেছিলি? না না, আমি আর সৌরভ। হরিদ্বারে পৌঁছে আমরা সকলে মিলে চলে যাই হারকিপুরি ঘাটে। সেখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে সকলের সাথে দিওয়ালি উদযাপন করি এবং পরের দিন সকালে উঠে আমরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে চলে আসি হারকিপুরি ঘাটে। গঙ্গা স্নান কমপ্লিট করে আমরা মন্দিরে পুজো দিই। পুজো শেষ হয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে কিছু সময় রুমে রেস্ট করি এবং বিকেলে মার্কেট ঘুরে চলে আসি সন্ধ্যের সময় হারকিপুরি ঘাটে গঙ্গা আরতি দেখতে এবং রাতে ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো যাত্রায়। টাটা।